ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লু শাররি উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন মিন-নার। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা 15ই শাবানের যে ইলমি যে দলিল, সেই দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা সূরা কদরের 1 থেকে 5 এবং হাকিমের হাদিস এবং বুখারী শরীফের 2016 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 2018, বুখারী শরীফের 2024, বুখারী শরীফের 1901, বুখারী শরীফের 1145, বুখারী শরীফ মিশকাতের 3330 এবং আরও কিছু হাদিস প্রথম পর্বে আমরা উপস্থাপন করেছি। এবার আমরা দ্বিতীয় পর্বে বুখারী শরীফের, যেহেতু এই হাদিসগুলি একটা কন্ট্রাস্টের সাথে চলে আসছে, এই জন্য আমরা এগুলি আবার একটু রিপিট করব। সেটা হলো যে বুখারী শরীফের 1969 হাদিসে, মানে রমজান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 1950 আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে যে আইয়ামে মখসুসের রোজা তিনি ওই রমজান মাসেই আদায় করতেন, কারণ ওই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 51-92 বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস, এটা হলো যে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। মিশকাতের 20-36 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে পুরাই রোজা রাখতেন। মিশকাত এবং মুসলিমের হাদিস, যে হয়তো একটা দুটো কোনোভাবে এদিক ওদিক হলেও হইতে পারতো, কিন্তু মিশকাতের এই হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গেলে শাবান মাসে সব রোজা রাখতেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আর কি। আচ্ছা, মিশকাতের 256 হাদিস, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এবং সাহাবারা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই প্রতি সপ্তাহের যে আল্লাহ পাকের কাছে যে আমলনামা পেশ করা হয় এই প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে, সুতরাং যখন আল্লাহ পাকের কাছে আমার আমলনামা পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, এই সাক্ষী যেন ফেরেশতারা আল্লাহর কাছে দেয়, এই জন্য। কিন্তু তাহলে আমরা বুখারী মিশকাতের 2056 নম্বর হাদিসে এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে রোজা রাখার। আচ্ছা, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমাদের সমাজে খুবই প্রচলিত, মিলাদ পড়া, 2045 নম্বর হাদিস, মিশকাত শরীফের ও মুসলিম শরীফেরও হাদিস আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবারা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই দিন আমার জন্ম, ওই দিন আমার উপরে প্রথম ওহী নাজিল করা হয়। তাহলে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্ম, ওই দিন কোরআনেরও জন্ম। প্রতি সোমবার মিশকাত এবং মুসলিম শরীফের
মেশকাতের হাদিস নাম্বার হলো 2045 নম্বর। মানে সহজলভ্য হাদিস এগুলি। মেশকাত শরীফের যে হাদিসগুলি এগুলি যে কোনোভাবেই এগুলি খুললেই পাওয়া যায়। এগুলি খুবই মানে হাতে হাতে পাওয়া যায় এই হাদিসগুলি। এবং মুসলিম শরীফে এটা মুসলিম শরীফে ওই মেশকাতের ভিতরে মুসলিম শরীফে কোট করা আছে যে এটা কত নম্বর হাদিস। তাহলে আমরা যে মিলাদ পড়ি আসলে কিন্তু মিলাদ পড়া না, জন্মদিন কখনো পড়া হয় না, পালন করা হয়। তাহলে আমাদের সমস্যাটা হলো যে আমরা যদি প্রতি সোমবারে মিলাদ পালন করি তাহলে বছরে তো 54টা মিলাদ পালন করা হয়, 52 থেকে 54টা মিলাদ পালন করা হয়। এটা খুবই কঠিন। অতএব রবিউল আউয়াল মাসে একটা দিন পালন করব, আর এই প্রতিদিন ওই মসজিদে বসে মিলাদ পড়ব, তাহলে পালন হয়ে যাবে। তো পড়লে পালন হয় কিনা এটা আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত না। যেটা প্রমাণিত সেটা আমি বললাম। এখন যে পালন করে আল্লাহ ভালো জানে তার কি অবস্থা। বুখারী শরীফের হাদিস 555 মানে 555 নম্বর হাদিস। মুসলিম শরীফের মুত্তাফাক হাদিসে প্রতিদিন নামায়ে আমল আল্লাহর নিকট পেশ করা হয়। সেটা কোন সময়? ফজরের সময় এবং আসরের সময়। তাহলে বুখারী শরীফের 555 নম্বর হাদিস, প্রতিদিন আল্লাহর কাছে তার আমলনামা পেশ করা হয়। এটা হলো বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 7281 নম্বর হাদিস, অর্থাৎ 7281 হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি নিয়ে এসেছেন? হক আর বাতিলের পার্থক্য করার জন্য আসছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কোরআনে কিন্তু একটা হাদিসও, কোরআনের একটা আয়াতও কিন্তু আছে এর উপরে। আমরা পরবর্তীতে আসছি ইনশাআল্লাহ। সূরা বাকারা এবং সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি? সূরা বাকারার 185 নম্বর হাদিস এবং সূরা ফুরকানে আছে। আর ফুরকান শব্দের অর্থই হলো পার্থক্যকারী, হক আর বাতিলের পার্থক্যকারী, অন্যান্য কিতাব এবং কোরআনের পার্থক্যকারী। আর আরেকটা বিষয় বলা বাহুল্য, এই যে অন্যান্য যে কিতাবগুলি, সহিফাগুলি, এগুলি কিন্তু নাম ওই কিতাবে আসে নাই। একমাত্র কোরআন, যার নাম কোরআনে বারবার এসেছে, অনেকবার এসেছে, অনেক আয়াতে আমরা জানি কোরআনের নাম বাই নেম এসেছে। আমরা এখন যাব সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেটা হলো, এইটা হলো একটা ইজ্জতপূর্ণ রাত, যে রাতে ইজ্জতপূর্ণ মাস, একটা রাত, একটা মাসের একটা রাতে, খুবই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাতে এই কোরআন নাজিল হয়েছে। সেটা কোন মাস? রমজান মাস। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আর এইটা হলো হেদায়েত এবং সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ পাকের যতগুলো মুআজিজা আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার উপর যে মুআজিজাটা, সেটা হলো এই কোরআন কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরত্ব, আল্লাহু আকবার, যে বরত্ব এবং তার যে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের অবশ্যই, যে আমাদের এই হুদাল্লিন নাস, মানুষের জন্য, ইনসানের জন্য হেদায়েত, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই। হুদাল্লিল মুত্তাকিন, সূরা দোকানের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই যে তিনি তার বান্দাদের উপর ফুরকান নাজিল করেছেন, তার বান্দাদেরকে সতর্ক করার জন্য, তার নিকট আসমান এবং জমিনের মালিকানা, তিনি কোনো সন্তান দেন নাই, যেটা আমরা সূরা ইখলাসে, আল্লাহ পাকের যে ওয়াহেদানিয়াত, এটা কিন্তু একটাই সূরা, সেটা হলো সূরা বিস্তারিত এবং কমপ্লিট, সেটা হলো সূরা ইখলাস।
তারপর 3 নম্বর সূরা, সূরা ফুরকানে 25 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা ফুরকান, যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ গ্রহণ করেছে তারা কিছুই করতে পারে না, তারা শিরিক করে, মুশরিকদের কথা। কাফেরদের এক দল বলে এটা জঘন্য মিথ্যা রটনা, অন্য দল বলে তাদের সাহায্য করেছে। আচ্ছা, এক দল ইসলাম গ্রহণ করেছে, এক দল ইসলাম গ্রহণ করেনি। 5 নম্বর আয়াতে আবার বলছে 5, 6, 7 এইভাবে আল্লাহ পাক একের পর এক বলে গেছেন। এবং সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের যেটা। আর সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইলমুল গায়েবের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গায়েবের কোনো খবর নাই। তিরমিজির একটা হাদিস যে 2229 আল্লাহ আজিয়া তাইফা মনসুরা আল জামা, যেটাকে আমরা মুক্তিপ্রাপ্ত দল যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এখন মধ্য সাবানের ব্যাপারে যে কিছু কথা, সেটা হলো যে মধ্য সাবানের যে এই ছিল আজকে মোটামুটি শাবান মাসের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।